নজর রাখছি পরবর্তী সংবাদে। গতকাল ছিল রথযাত্রা উৎসব এবং এই রথযাত্রায় যখন প্রত্যেকের উৎসবের আমেজে মাতোয়ারা, ঠিক তখনই সক্রিয় হয়ে উঠেছিল এক ছিনতাই চক্র। পুলিশের তৎপরতাতে গ্রেফতার হয়েছে দুই বহিরাজ্যের মহিলা, এমনটাই খবর জানা গেছে। অন্যদিকে উদ্ধার হয়েছে একাধিক সোনার চেন। গোমতী জেলার উদয়পুরে রথযাত্রায় লাখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবং সেই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছিল একটি ছিনতাই চক্র। অভিযোগ যে ভিড়ের মধ্যে ঢুকে বেশ কয়েকজনের গলার সোনার চেন ছিনিয়ে নেওয়া হয় এবং পকেট মারের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ক্ষতিগ্রস্তরা রাধাকিশোরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগ পাওয়ার পরেই রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্করের নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিপ্লব দাস সহ পুলিশ বাহিনী তদন্তে নেমেছে এবং আধুনিক ডিজিটাল প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বহিরাজ্যের দুই মহিলাকে গ্রেফতার করতে সক্ষম হয়। শুনুন কি উঠে আসছে প্রতিক্রিয়া। কালকে আমার মা ৩টা সাড়ে ৩টাতে রথে আইছে। রথে আনার পরে কিছুক্ষণ পরে মা জনের রথে নমস্কার করতেছিল। তখন নমস্কারে উড়ানোর পরে যে এদের গলার মধ্যে চেইন নেই, চেইন নাই। এরপরে 10 মিনিট পরেই পুলিশ হাতে নাতে চুর করে ধরছে। ধরানোর পরে তারা থানা টানছে আইনা। এবার তারাতে হাতটা লইয়া মানে 9টা চেইন উদ্ধার হয়েছে। তারা বহিরাজ্যতে আইছে। কালকে যে পুলিশের এই ভূমিকাটা নিয়ে কি করবেন? মানে তারা ভালো কাজ করছে। পুলিশ কইছে ভালো, আমাদের খুব ভালো লাগছে সুগুলা ধরছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সোনার চেন, যা বিভিন্ন অভিযোগকারীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে গেছে। অন্যদিকে বর্তমানে উদ্ধার হওয়া গয়নাগুলি পুলিশের হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকদের হাতে সেগুলি ফিরিয়ে দেওয়া হবে বলেও খবর। তবে বলাই বাহুল্য, একাংশ মহল যখন পুলিশের এই ভূমিকায় প্রশংসা করছে, কিছু ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফাঁক ফোকরের অভিযোগও উঠে এসেছে। কারণ রথযাত্রা মানে একটা উৎসবের আনন্দ এবং তার পাশাপাশি পুলিশের কড়া নিরাপত্তা থাকার কথা। কিন্তু এই নিরাপত্তার মধ্যেও কিভাবে সক্রিয় হয়ে উঠেছিল ছিনতাই চক্র এবং কিভাবে এত ভিড়ের মাঝেও প্রবেশ করেছে তা নিয়েও পুলিশের বিরুদ্ধে অনেক দর্শনার্থীরা ক্ষোভ উগরে দিয়েছেন। যাই হোক, অবশেষে তদন্তে নেমে পুলিশ সেই হারিয়ে যাওয়া চেনগুলিকে উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।